কি সুন্দর লাগছে না দেখতে। আর এই দেখুন লাল লাল টমেটোগুলো বেরিয়ে আছে, সাদা তিলগুলো আছে, দারুণ লাগছে দেখতে। কতটা মুচমুচে হয়েছে দেখুন, এই দেখুন কতটা মুচমুচে হয়েছে। আর ভেতরটা দেখবেন, দেখুন কি দারুণ লাগছে না দেখতে। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি একটি জলখাবারের রেসিপি নিয়ে। তো এটা জলখাবার বলবো না, একটা টিফিনের রেসিপি। সন্ধেবেলা দেখুন হয়তো মন করলো কিছু খেতে, অথচ পেট ভর্তি খাবারও নয়, এরকম একটা টিফিনের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা তো সুজি আলুর বা ময়দা আলুর অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন। তা আজকে আমি চিড়ে দিয়ে এই টিফিন রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আপনারা বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন বা অফিসেও টিফিনে দেওয়া যেতে পারে। তো চলুন প্রথম শুরু করা যাক যে এই টিফিন রেসিপিটি। তো তার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি চিড়ে। যেহেতু আমি চিড়ে দিয়ে টিফিন রেসিপিটা করব, দেখুন এখানে নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাপের চিড়ে। এই চিড়েটাকে প্রথমে আমি এরকম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, চেলে নেবো। চিড়ের মধ্যে অনেক রকম ধুলো থাকে, এর কোনো মাপ নেই, একটু কম বেশি যে যেরকম মাপে করবেন সে সেরকম নিয়ে নেবেন চিড়েটা। এই দেখুন, তো চিড়েটা আমি ভালো করে চেলে নিয়েছি। এরপর চিড়েটাকে আমি ধুয়ে নেব। এই ছাঁকনির মধ্যে রেখেই আমি চিড়েটাকে ধোবো। দেখুন এই গামলাটাতে জল নিয়ে নিয়েছি। এরপর চিড়েগুলো আমি এইভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি হাত দিয়ে ভালো করে চটকে চটকে ধুয়ে নেব। দেখুন জলটার রঙটা কীরকম হয়ে গেল, দেখুন একটু ভালো করে ধুয়ে নিয়েছি আর জলটার রঙটা দেখুন কীরকম হয়ে গেল। জলটা ফেলে দিই, জলটা ফেলে দিয়ে চিড়েগুলোকে ছেঁকে নিই। এই মিক্সিং বোলের মধ্যেই আমি চিড়েগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন চিড়েগুলোকে ধুয়ে আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। দেখুন চিড়েটা মোটামুটি জল আছে অল্প একটু একটু, তো সে যে জলটা থাকলেও কোনো অসুবিধা নেই। যেহেতু আমি 1 বাটি চিড়ে নিয়ে নিয়েছি, এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই 2 চামচ আর 3 চামচের মতো দই। এটা দিয়ে আমি খুব ভালো করে এটা চিড়েগুলোর সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এরপরে আমি চিড়েটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। তাতে করে কী হবে, চিড়েটা ভালো করে ভিজেও যাবে আর বেশ ঝরঝরে হয়ে যাবে। দেখুন এইভাবে আমি মিনিট 5-10 রেখে দিলেই কিন্তু দেখবেন চিড়েগুলো তো নরম হয়ে যাবে। তো থাক, এটা আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন মিনিট 10 হয়ে গেছে। এরপর আমি চাপাটা খুলে নিচ্ছি। দেখুন চিড়েগুলো অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। আর একটা চিড়ে আমি দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন একদম নরম হয়ে গেছে চিড়েগুলো। এরপর আমি একে একে সমস্ত উপকরণগুলো মিশিয়ে দেবো। দেখুন এখানে আমি সেদ্ধ করে নিয়েছি একটা আলু। এই আলুটাকে আমি এরকম গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেবো। আপনারা হাতেও ম্যাশ করে নিতে পারেন, কিন্তু হাতে ম্যাশ করলে একটু ডেলা ডেলা বা একটু থাকার সম্ভাবনা থাকে বলে আমি এটার সাহায্যে ম্যাশ করে নিয়ে দিচ্ছি। এই রেসিপিটি আপনারা একবার বানিয়ে বিকেলে বা সন্ধেবেলা চায়ের সাথে খেয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদ হয়। আপনারা তো অনেক রকমের এই টিফিন রেসিপি খেয়েছেন, এইটা একবার বানিয়ে খেয়ে দেখবেন। এই আলুটা দেওয়ার কারণে কি হবে, এই রেসিপি মানে কী বলবো, স্ন্যাক্সগুলো খুব মুচমুচে হবে। দেখুন ছোটো সাইজের বলে আমি 2টো দিয়ে দিচ্ছি, বড় সাইজ হলে একটা আলু দিলেই যথেষ্ট। দেখুন এরপরে একে একে আমি সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। দেখুন এখানে ছোটো ছোটো সরু সরু করে কেটে রেখেছি গাজর, দিয়ে দিচ্ছি প্রথমে গাজরগুলো। এখানে কেটে রেখেছি ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। টমেটো, দিয়ে দিচ্ছি ধনেপাতা, এখানে ছোটো ছোটো করে কেটে রেখেছি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে দেখুন
বাদামকে আগের থেকে ভেজে আমি হাফ ভাঙা করে রেখেছি। এটা কিন্তু কম্পালসারি, এই চিনে বাদাম ভাজাটা আপনারা কিন্তু কম্পালসারি দেবেন। দিয়ে দিচ্ছি বাদাম ভাজা আর দিয়ে দিচ্ছি সাদা তিল। এই সাদা তিলগুলো যখন মুখের মধ্যে পড়বে না, খুব ভালো লাগে স্বাদটা। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স যদি আপনাদের কাছে না থাকে, শুকনো লঙ্কাকে একটু ড্রাই রোস্ট করে আর এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে দিলেও হবে। আর বাচ্চাদের জন্য যদি বানান তাহলে এটাকে স্কিপ করে দেবেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। স্বাদটা আরও একটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। এইবার এই সমস্ত কিছু আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি আমি অল্প একটুখানি বেসন। এরপর অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, তাহলে দেখবেন হাতে আর লাগবে না। এবার একটু ভালো করে মেখে নিচ্ছি, হাতটা পরিষ্কার হয়ে যাবে সাদা তেল দিয়ে একটুখানি মেখে নিলে। দেখুন সমস্ত আমার মাখা হয়ে গেছে। দেখুন টিফিনের জন্য আমি পুরোটা ভালো করে মেখে নিয়েছি। এরপর হাতের মধ্যে অল্প একটুখানি তেল নিয়ে নিচ্ছি, নিয়ে একটা করে একটু করে নিয়ে আমি এরকম লম্বা শেপে তৈরি করে নিচ্ছি। এবার আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। আমি এরকম লম্বা লম্বা করেই তৈরি করে নেব। এই দেখুন এরকম শেপে আমি এগুলোকে তৈরি করে নিচ্ছি। কি সুন্দর দেখতে লাগছে না? হ্যাঁ, দেখুন সমস্ত নাস্তাগুলোকে তৈরি করে নিয়েছি। আর দেখুন কি সুন্দর দেখতে লাগছে না? বেশ মানে রং বেরঙের গাজর, ক্যাপসিকাম, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো দেওয়া আছে বলে বেশ দারুণ সুন্দর দেখতেও লাগছে কিন্তু। তো এরপরে এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য উনুনটা ধরিয়ে দেখুন কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল। দেখুন খুব একটা ডুবো তেলে এটা ভাজতে না ভাজলেও চলবে, আমি কম করে তেল দিলাম। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি এগুলোকে একটা করে ভেজে নিচ্ছি। হ্যাঁ, দেখুন একটা দিক ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে উল্টে দিচ্ছি। দেখুন অনেকক্ষণ ধরে আস্তে আস্তে কম জালে এগুলোকে কিন্তু ভেজে নিতে হবে, তবে গিয়ে এগুলো বেশ ভেতর পর্যন্ত ভাজা হবে এবং মুচমুচে হবে। আর খুব বেশি জাল দিয়ে ভেজে নিলে কি হবে, ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু ভালো ভাজা হবে না। ফলে সেই মুচমুচে যে ভাবটা সেটা কিন্তু আসবে না। দেখুন আমি অনেকক্ষণ ধরে এগুলোকে আস্তে আস্তে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। দেখুন বাকিগুলোকেও আমি ভেজে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের চিড়ের একটি নাস্তা রেসিপি। আর রেসিপিগুলো দেখুন দেখতে কি সুন্দর লাগছে, নাস্তাগুলো দারুণ লাগছে। দেখুন কি সুন্দর লাগছে না দেখতে। আর এই দেখুন লাল লাল টমেটোগুলো বেরিয়ে আছে, সাদা তিলগুলো আছে, দারুণ লাগছে দেখতে। তা একটা নাস্তা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কীরকম হয়েছে। এই দেখুন কতটা মুচমুচে হয়েছে। দেখুন এই দেখুন কতটা মুচমুচে হয়েছে, আর ভেতরটা দেখবেন। দেখুন
দারুণ লাগছে না দেখতে? আওয়াজটা শুনবেন খালি, মুচমুচে কতটা হয়েছে। সুপার টেস্টি হয়েছে, সুপার। তুমি খাবে না? দেখবে আওয়াজটা শুনে বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে। আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।